বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মতো আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবে না। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দৈনিক প্রথম আলোর সংবাদ শিরোনাম: জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার। জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণে বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব তিনি নিজেই পালন করবেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া: নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দলগুলা। বৈষম্যহীন দেশ গড়ার এখনই সময়, মহান বিজয় দিবস নিজস্ব প্রতিবেদন। ঢাকা ও সাভার: গোলান মালভূমিতে ইহুদি বসতি বাড়াতে চায় ইসরায়েল। মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় দাবি বলে মোদি। বাংলাদেশে ক্ষোভ। ফেসবুক ও এক্স পোস্ট: বিজয় দিবসে ফেসবুক ও এক্স দেয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুক্তিযুদ্ধকে উল্লেখ করে ভারতের ঐতিহাসিক বিজয় বলে। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন: ৮ গোপন বন্দিশালা শনাক্ত করেছে তদন্ত কমিশন। ২৩৫৬ কোটি টাকার গরমিল, নগদের ডিজিটাল জালিয়াতি। দেশ রূপান্তরের সংবাদ শিরোনামে যা থাকছে: দেড় বছরের মধ্যে নির্বাচন জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে। জাতীয় নির্বাচন হতে পারে ২০২৫ সালের শেষ অথবা ২৬-এর প্রথমার্ধে। অল্প কিছু সংস্কারের ভিত্তি হলে নির্বাচন আগামী বছরের শেষেই হবে ইনশাআল্লাহ। নাগরিক কমিটির ঘোষণা: ২ মাসের মধ্যে রাজনৈতিক দল শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বিজয় উদযাপন। নির্বাচন সম্ভাব্য সময় ঘোষণাকে স্বাগত জামায়াতের। সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। প্রধান উপদেষ্টার ঘোষণা। নির্বাচনী ঘোষণায় আশাবাদী ব্যবসায়ী অর্থনীতিবিদরা। মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় দাবি মোদির। তীব্র প্রতিক্রিয়া: এলোমেলো হাঁটাই ২৫ এসপি সকোজ হাতকড়া নিয়ে মায়ের দাফনে যুবলীগ নেতা আপনারা একসময় সেম কাজটাই করেছিলেন দেশের মানুষের বিরুদ্ধে, আজ নিজেরাই সেই বিপদে পড়ছেন। অতএব নিজের জন্য যদি পরের জন্য যদি গর্ত খোঁড়েন, সেই গর্ত নিজেই পড়তে হয়। কথাটা 100% সঠিক হলেও এখন সব কিছু মিলে যাচ্ছে। নির্বাচন হতে পারে ২৫-এর শেষে অথবা ২৬-এর প্রথমার্ধে। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংবাদটা কিন্তু প্রত্যেকটা কমন সংবাদ, প্রত্যেকটা খবরেই আছে। জাতির উদ্দেশ্যে ভাষণে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে ধারণা নয়, রোডম্যাপ চায় বিএনপি। প্রতিক্রিয়া জানিয়েছে অন্য রাজনৈতিক দলগুলোও। এই সংবাদটাও প্রায় সব কমন সংবাদ। তারেক রহমান: জবাবদিহির সরকার জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে বলেন তারেক রহমান। জিয়া পরিবারের নামে বারবার আঘাত, ক্ষমতার পালাবদল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, জিয়া উদ্যান, জিয়া শিশু পার্ক, বরিশাল জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়, এরকমের অনেক প্রতিষ্ঠান তারা নাম পরিবর্তন করছে। বিজয় দিবস উদযাপন, নতুন বাংলাদেশ ঐক্যমত গড়ার অঙ্গীকার। মুক্তিযুদ্ধ নিয়ে মোদি প্রিয়াঙ্কার মন্তব্যে বিতর্ক ও প্রতিবাদ। 1971 সাল ছিল 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। আসিফ নজরুল ইসলাম আইন উপদেষ্টা। মোদিকে জানিয়ে দিতে চাই, এটি গুজরাট নয় বাংলাদেশ। গুজব দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। সার্জিস আলম মুখ্য সংগঠক, নাগরিক কমিটি। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে যা থাকছে: সাকিব ফুরিয়ে যাওয়ার পথে হাঁটছেন। ইউএনের অভিশংসন পর্যালোচনা শুরু সাংবাদিক আদালতে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা: যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে ২০২৫ সালের শেষ দিক নির্বাচন হইতে সম্ভব হবে। আর যদি প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ৬ মাস সময় লাগতে পারে। জবাবদিহি সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে তারেক রহমান। ২ মাসের মধ্যে নতুন দল ঘোষণা। ছাত্রদের ফ্যাসিস্টদের বিচারের আগে নির্বাচন হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি: এখন পর্যন্ত তো কাউকে গ্রেপ্তার করতে পারলেন ঠিকমতো, কয়েকজন হাতে গোনা কয়েকজন গ্রেপ্তার, বাকি তো সব ধরাছোঁয়ার বাইরে। বৈষম্যহীন শান্তি ও সমৃদ্ধির দেশ গড়ার প্রত্যয়, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে মহান বিজয় দিবস উদযাপিত। ভারত আমাদের স্বাধীনতার যুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে প্রতিষ্ঠা করছে হাসনাত আবদুল্লাহ। ভারত ছিল বাংলাদেশের বিজয়ের মিত্রের বেশি কিছু না। আসিফ নজরুল ইসলাম: প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন, ভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি আমরা। ইসি তাহমিদ আহমেদ: ইসিও নির্বাচনের জন্য তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন ইনশাআল্লাহ।
ওই সময়ের মধ্যেই নির্বাচন হবে। স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শারদায় প্রশিক্ষণরত 25 শিক্ষানবিশ এএসপিকে সকোজ, স্কুলে ভর্তি 10 লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ আজ, ফল জানা যাবে অনলাইন ও SMS এ। ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু। এদিকে দৈনিক যুগান্তরের সংবাদ শিরোনাম, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা 2025 সালের শেষ দিকে অথবা 26-এর শুরুতেই নির্বাচনের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা চায় তারা। 2-1 মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল, বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিজয় নিয়ে মোদির আপত্তিকর পোস্টে তীব্র নিন্দা, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য টেকসই হয় না। তারেক রহমান রাষ্ট্রপতির অনুষ্ঠান বর্জন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঠিক সিদ্ধান্ত, সাধুবাদ জানাই এবং স্যালুট জানাই ছাত্র জনতার পক্ষে। জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন শেষে 3 উপদেষ্টা, দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এসেছে, অবহেলা নয়। জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেওয়া হয়নি কেন? জামায়াতের আমির পল্টনে বিজয় দিবসের সমাবেশে জামায়াতের আমির দাবি করলেন। সমকালের সংবাদ শিরোনামের মধ্যে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় জনতার, শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ। জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অস্বস্তি কাটলেও আশ্বস্ত নয় অনেক রাজনৈতিক দল। এবার জাতীয় ঐক্যমত গঠন কমিশন হচ্ছে। 1971 সালে ভারতের বিজয় দাবি, মোদির প্রতিবাদ উপদেষ্টার। বিজয় দিবসে ক্রিকেটে 2টি উপহার। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম, ট্যাসকমে 2 বোনের দ্বন্দ্ব চরমে, জালিয়াতি করে সিমিনের কবজায় 30,000 কোটি টাকার সম্পদ। আগামী বছরের শেষ দিকে সংবাদটা পুরনো। বিএনপি পুরোপুরি সন্তুষ্ট নয়, তবে আশাবাদী। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। মোদির পোস্টে তীব্র প্রতিবাদ আসিফ নজরুল, হাসনাত আবদুল্লাহর। বিজয় দিবসে ক্রিকেট দলের জয় উপহার, সরকারের মনোযোগের বাইরে সঞ্চয়পত্র। জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য টেকসই হতে পারে না, তারেক রহমান বললেন। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম, দৈনিক ইনকিলাব নতুন উদ্যাপনায় জাতীয় বিজয় উদযাপন 2025 সালের শেষে অথবা 26-এর প্রথমার্ধে। একই সংবাদ, নানা আয়োজনে সারা দেশে বিজয় উদযাপন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী হতে পারে না, তারেক রহমান। মোদির দাবি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি। হাসনাত আবদুল্লাহ, ভারতের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন দরকার। জয়শঙ্কর, গোপন 8 বন্দিশালার সন্ধান। 1971 মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য অদ্ভুতপূর্ণ। বিভিন্ন ইসলামী দলের নেতৃত্ববৃন্দ বাংলাদেশের দিকে বাঁকা দৃষ্টিতে তাকাবেন না, মির্জা হাফিজ। তীব্র যানজটে আগের মতোই ভোগান্তি। মানবজমিনের সংবাদ শিরোনাম, আইসিটি প্রকল্পে 100 কোটি টাকা লোপাট। ওবায়দুল কাদের যেভাবে দেশ ছাড়েন। জার্মানিতে জীবন মৃত্যু সন্ধিক্ষণে নির্বাসিত কবি দাউদ হায়দার। সার্বজনীন কনসার্টে তারুণ্যের ঢল, বিজয়ের সকালে রোমাঞ্চের জয় টাইগারদের। 17 বছর পর জাহিদিনের শফিক রহমান ভৈরবে, কাভার্ড ভ্যানের চাপায় নিহিত। বৈষম্য বিলাপের শপথ, বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ। প্রধান উপদেষ্টা বক্তব্যে সাধুবাদ বিএনপির। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। 25-এর শেষ অথবা 26 সালের শুরুতে নির্বাচন হতে পারে। 3 মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। মোদির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া। বঙ্গভবনের অনুষ্ঠানে অনুপস্থিত প্রধান উপদেষ্টা। এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।